হ্যালো প্রোগ্রামার্স, ওয়েলকাম টু শাহাদাত দ্য প্রোগ্রামার। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে, এবং সেই সাথে ওয়েলকাম করছি বাংলায় পাইথন টিউটোরিয়ালের 35 নম্বর পর্বে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটি শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। সেইটা হলো, কিছু কারণে এই চ্যানেলের নাম পরিবর্তন করা হয়েছে। আগে ছিল রাইজিং প্রোগ্রামার্স, আর এখন এটার নাম পরিবর্তন করে হয়েছে শাহাদাত দ্য প্রোগ্রামার। তো এটা কি কারণে করা হয়েছে যদি প্রয়োজন মনে করি, তাহলে হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো। যাই হোক, এখন আমরা চলে আসি আজকের ভিডিওতে। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে লিস্ট, টাপল ইত্যাদিকে টার্মিনাল থেকে ইনপুট হিসেবে দিতে হয়। তারপর সবশেষে আমরা শিখেছিলাম কিভাবে আউটপুট কাস্টমাইজ করতে হয়। সুতরাং যারা আগের পর্বটি দেখেননি, অনুগ্রহ করে দেখে নেবেন। যাই হোক, আজকের পর্ব থেকে আমরা পাইথনের গুরুত্বপূর্ণ টপিক কন্ট্রোল ফ্লো নিয়ে জানার চেষ্টা করব। আমরা পাইথন কন্ট্রোল ফ্লোকে কয়েক পর্বে শিখব এবং ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমাদের আজকের পর্বটি হবে থিওরি বেসড। তো আমরা আজকের পর্বে শিখব কন্ট্রোল ফ্লো কি, এটা কিভাবে কাজ করে, পাইথনে কত ধরনের কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট রয়েছে এবং এগুলা কি কি ও কিভাবে কাজ করে। সুতরাং দেরি না করে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের পর্বটি। শুরুতেই আসুন কন্ট্রোল ফ্লো কি এবং কিভাবে কাজ করে। Control flow refers to the order in which statements within a program execute. অর্থাৎ কন্ট্রোল ফ্লো বলতে প্রোগ্রামের মধ্যে স্টেটমেন্টগুলা কোন অর্ডার বা কোন ক্রমে এক্সিকিউট হবে সেটা বোঝানো হয়। যদি একটু অন্যভাবে বলি, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট হচ্ছে এমন কিছু স্টেটমেন্ট যা একটি প্রোগ্রামের ফ্লো অফ এক্সিকিউশন বা কার্যপ্রবাহ নিয়ন্ত্রণ করে। যদি আরো সহজভাবে বলি, আমরা জানি যে প্রোগ্রাম লাইন বাই লাইন চলে, কিন্তু সবসময় লাইন বাই লাইন বা সরাসরি উপর থেকে নিচে চলবে না। অনেক সময় নির্দিষ্ট কিছু শর্ত বা সিদ্ধান্ত অনুযায়ী প্রোগ্রামকে ভিন্ন পথে নিয়ে যাওয়া হয়। তো এই পুরা কাজটাই কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে করা হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই, আরো ভালোভাবে বুঝতে পারবো। আমরা যদি একটা কারের এক্সাম্পল দেই, যেমন কার চালানোর সময় যদি ট্রাফিক সিগন্যাল লাল হয় তাহলে গাড়ি থামাতে হয়, আবার সিগন্যাল সবুজ হলে কার চালু করতে হবে। তারপর কার ব্রেক করলে থেমে যাবে, আবার কার ফার্স্ট গিয়ারে রাখলে ফার্স্ট গিয়ারে চলবে, সেকেন্ড গিয়ারে রাখলে সেকেন্ড গিয়ারে চলবে, ইত্যাদি ইত্যাদি। তো ঠিক একইভাবে কন্ট্রোল ফ্লো কন্ডিশনের উপর ডিপেন্ড করে কাজ করে থাকে। সুতরাং আশা করি কন্ট্রোল ফ্লো কি এবং কিভাবে কাজ করে আমরা বুঝতে পেরেছি। এখন আসুন পাইথনে কত ধরনের কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট রয়েছে। পাইথনে সাধারণত 4 ধরনের কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট রয়েছে, যেমন কন্ডিশনাল স্টেটমেন্ট, এরপর লুপিং স্টেটমেন্ট, দেন জাম্প স্টেটমেন্ট এবং ফাইনালি ম্যাচ স্টেটমেন্ট। চলুন আমরা একটা একটা করে জানার চেষ্টা করি। শুরুতেই নাম্বার 1 হলো কন্ডিশনাল স্টেটমেন্ট। এই ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত যদি ট্রু হয় বা সত্য হয়, তাহলে নির্দিষ্ট ব্লকে প্রোগ্রামটি চলবে, না হলে অন্য কিছু চলবে। যদি আবারও কারের এক্সাম্পলে চলে যাই, যদি সিগন্যাল রেড কালার হয় তাহলে কার থামাতে হবে, আর গ্রিন কালার হলে কার চলবে। তো ঠিক একইভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট কাজ করে। তো এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো হলো ইফ স্টেটমেন্ট, তারপর ইফ এলস স্টেটমেন্ট এবং ফাইনালি ইফ এলিফ এলস স্টেটমেন্ট। তারপর আসুন নাম্বার 2 স্টেটমেন্ট হলো লুপিং স্টেটমেন্ট।
একই কাজ বারবার করার জন্য বা পুনরাবৃত্তি করার জন্য লুপিং স্টেটমেন্ট ব্যবহার করা হয়। যদি কারের এক্সাম্পলে যাই, কার চালানোর সময় চাকা ঘুরতেই থাকে যতক্ষণ না ডেস্টিনেশনে পৌঁছাই। তো ঠিক একইভাবে লুপিং স্টেটমেন্ট কাজ করে। লুপিং স্টেটমেন্টগুলো হলো ফর লুপ এবং হোয়াইল লুপ। দেন নাম্বার 3 হলো জাম্প স্টেটমেন্ট। এটা সাধারণত লুপের মধ্যে কাজ করে। জাম্প স্টেটমেন্ট একটা লুপের প্রবাহ পরিবর্তন করে বা লুপের স্বাভাবিক ফ্লো ভেঙে অন্যদিকে নিয়ে যায়। যেমন কার চালানোর সময় হঠাৎ ব্রেক করলে কার থেমে যাবে, আবার বাধা না থাকলে চলতে থাকবে। তো এইভাবেই জাম্প স্টেটমেন্ট কাজ করে। জাম্প স্টেটমেন্টগুলো হলো ব্রেক, কন্টিনিউ, পাস এবং রিটার্ন। তারপর ফাইনালি নাম্বার 4 হলো ম্যাচ স্টেটমেন্ট, যেটা প্যাটার্ন ম্যাচিং হিসাবে কাজ করে। আপনারা যারা অন্য ল্যাঙ্গুয়েজ জানেন তাদের সুইচ স্টেটমেন্ট নিয়ে কম বেশি ধারণা রয়েছে। ম্যাচ স্টেটমেন্ট সুইচ স্টেটমেন্টের মতো করেই কাজ করে। এই স্টেটমেন্ট পাইথন 3.10 থেকে যুক্ত হয়েছে। যাই হোক, এটার কাজ হলো প্যাটার্ন ম্যাচ করা। আমরা আবারও যদি কারের এক্সাম্পলে যাই, কার চালানোর সময় আমরা গিয়ার পরিবর্তন করি, যেমন ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড গিয়ার। ফার্স্ট গিয়ারে রাখলে কার ফার্স্ট গিয়ারে চলবে, থার্ড গিয়ারে রাখলে থার্ড গিয়ারে চলবে। তো কার গিয়ারের প্যাটার্ন ম্যাচ করে চলবে। ঠিক একইভাবে ম্যাচ স্টেটমেন্ট কাজ করে। এটার একটাই স্টেটমেন্ট রয়েছে, সেটা হলো ম্যাচ কেস। তো আশা করি পাইথনের এই সবগুলা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টগুলো নিয়ে আমরা ভালো একটা ধারণা পেয়েছি। পরের পর্ব থেকে আমরা কোডের মাধ্যমে একটা একটা করে বিস্তারিত জানার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে সুন্দর একটা জীবন উপভোগ করবেন।